ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো তোমরা, আর আমিও ভালোই আছি। আমি দেখো সাজুগুজু করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছি তখন আমি ফিরে চলে এসেছি। তো আমি যাব আমার স্টুডেন্টের বার্থডে পার্টিতে, আমরা সব কলিগরা মিলে। তো একটু একটু করে আমি কিছু ক্লিপস তুলেছি। আমি ভালো করে ভিডিও করতে পারিনি ইনফ্যাক্ট, কারণ আমি অ্যাজ এ টিচার ওখানে ইনভিটেশন পেয়েছি, সেখানে বেশি বেশি ভিডিও করার কোনো মানে হয় না, তো বুঝতেই পারছো। তো সেই কারণে আমি কয়েকটা ক্লিপস তুলেছি, এরপর আমি অ্যাড করে দিচ্ছি। ওটা দেখার পর ভিডিওটা এমনিতেও নিজের মনে নিজে কন্টিনিউ চলতেই থাকবে। তো চলো, লেটস স্টার্ট। To the respected guests, চলে এবার বার্থডে কালকে। অনেক খেতে খেতে 8:30 বাজে। হয়ে গেল বন্ধুগণ, স্টুডেন্টের জন্মদিন এনজয় করে চলে এলাম। সবাই যে যার বাড়ির দিকে চলে গেল, আমি আমার বাড়ির দিকে হাঁটছি। প্রায় 9টা বাজে, এখন ফিরছি। কাল অবশ্য ছুটি, তাই কোনো সমস্যা নেই। আশিস তো পৌঁছে দিয়েছিল স্টেশন অবধি, ওখান থেকে সবাই একসাথে গেলাম। গুড মর্নিং। আজকে হলো সোমবার, আজকে হলো ঈদ উদ জোহা, আর এমনিতে আজকে একাদশীও আছে। যে বন্ধুরা আজকে ঈদ উদ জোহা পালন করছে তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা অনেক অনেক। আর আজকে জানো তো আমারও ছুটি, আর ভেবেছিলাম কি মা তো মামা বাড়িতে রয়েছে, মাকে আজকে নিয়ে আসবো গিয়ে, কিন্তু আজকে যেহেতু একাদশী সেই জন্য মা বললো আজকে তাহলে আর আসতে হবে না, আবার এক সপ্তাহ পরে মানে সানডে ছুটি থাকবে আমার, সেদিন এসে তাহলে নিয়ে যাস। তো সেই কারণে আজকের ব্যাপারটা পোস্টপন্ড হলো। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আশিস বেরোবে, ওর আজকে একটু এক্সট্রা ডিউটি রয়েছে, সেভিতে ছুটি ছিল, তো সেই কারণে ও বেরোবে 10:30টার মধ্যে পৌঁছানোর কথা ওর। তো সেই কারণে ভাত এদিকে বসিয়ে দিয়েছি। যে অনলাইনে চাল টেনেছিলাম অ্যামাজন থেকে, ওই চালটা দিয়ে এখানে ভাত বসিয়েছি। আজকে তোমাদের দেখাবো কিরকম ভাতটা হয়। চালগুলো কিন্তু ভীষণ ছোট ছোট সাইজ, কিন্তু সরু, তবে হওয়ার পরে বেশ খানিকটা বড় হয়। তো আমি তোমাদের দেখাবো, খেতে কিন্তু খুব টেস্ট, বেশ একটা স্মেল আছে সুন্দর। আর এদিকে কাতলা মাছ এনেছে, বাজারে নাকি মাছ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেও কাতলা মাছ বেশি করে নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। অন্য কোনো মাছ নেই বাজারে, মানে পাওয়া যাচ্ছে না, মানে কাতলা মাছটা পাওয়া গেছে। তো কাতলা মাছটাই এখন করছি, আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি। দেখি হয় বিকেলের দিকে করবো, না হলে এখনই করে রেখে দেবো, কারণ আগামীকাল আবার আমাকে বেরোতে হবে, রান্নাবান্নাগুলো রেডি রাখতে হবে। তো এখন আপাতত এই আপডেট, রান্নাটা সারি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে যে ঢেঁড়স ভাজা করছি। এদিকে ঢেঁড়স ভাজা তো হয়ে গেছে, ছেলের জন্য একটু ওই হোয়াইট সস পাস্তা করছি, রেডিমেড পাস্তা। আর যা গরম পড়েছে বলে নাকি জানি না, নাকি কালকে একটু ওই অনুষ্ঠান বাড়িতে রিচ খাওয়া দাওয়া হয়েছে বলে মাথাটা ঘুরছে সকাল থেকে, মানে যেন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এতক্ষণ। তারপর আবার কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে এসে এই এখন ছেলেকে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি, নিজেও একটুখানি খেয়ে নেবো যা হোক। তো সেই কারণে উঠলাম, নাহলে এতক্ষণ মনে শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার মতো। তো যাই হোক, এবারে আমি কি ব্রেকফাস্ট করছি সেটাও দেখাচ্ছি। ঘরে পাতা দই রয়েছে, ওই দই দিয়ে একটু কলা দিয়ে একটু মুসলি এই দিয়ে মিশিয়ে এখন খাবো। ছেলেকে আগে এই খাবারটা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি আমার। এই দেখো হোয়াইট সস পাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে। এই যে আমার খাবার দেখো, কলা, দই আর মুরগি রেডি করে নিয়েছি, খেয়ে নি।
কিসের জন্য মাথা ঘুরছে তো বুঝতে পারছি না। যদি খেয়ে দেখি যে আরো গ্যাস অম্বল হচ্ছে তাহলে বুঝবো গ্যাসের জন্য, আর যদি না তার জন্য কিছু গ্যাস অম্বল হচ্ছে না তাহলে বুঝবো প্রেশার টেশার বেড়েছে হয়তো, আমাকেই ডায়াগনোসিস করতে হবে। গুড ইভিনিং বন্ধুগণ, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো আর প্রচন্ড শরীরটা বললাম খারাপ লাগছিল, তারপরে স্নান টান করার পর ঠিকঠাক হয়ে গেছে। আর আবার সেই মানে আমার জাতীয় পোশাকটা বিচ্ছিরি টাইপের নাইটিটা আমি পরে নিয়েছি, কারণ এইটা পরেই দেখলাম একমাত্র এই গরমে আমি ঠিকঠাক থাকছি দুপুরবেলা। তো এখন হয়ে গেছে টি টাইম, বুঝলে তো। আমি চা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি, চাটা বসিয়ে দিয়ে ভাবলাম একটু গল্প টল্প করে চাটা ছেঁকে নিয়ে খাবো, চা পর্বটা আর কি কমপ্লিট করবো। ওই বিস্কিট, তারপরে এই যে আমার এটা হচ্ছে মুসলির, আমি এর মধ্যে ঢেলে রেখেছি যেহেতু প্যাকেটে করে এনেছি, কৌটোতে আনি, জারে আনিনি, বুঝেছো। তো ওর মধ্যে ঢেলে রেখেছি, ওটা দিয়ে চা খাই মাঝে মাঝে, তারপর দই দিয়েও খাই, সকালে যেরকম খেলাম। আর একটা কথা হচ্ছে কালকে থেকে আবার স্কুল শুরু হচ্ছে, মানে প্রপার স্কুল খুলছে আর কি, স্টুডেন্টরাও স্কুলে আসবে কাল থেকে। তো বলতে পারো প্রপার স্কুলিং বা প্রপার কাল থেকেই শুরু হবে আমার। এতদিন ধরে তো মানে গিয়েছি ঠিকই, কিন্তু ক্লাস নিতে হয়নি, কাল থেকে ক্লাস নিতে হবে। সেই জন্য একটা আলাদা প্রিপারেশন মেন্টালি রাখতে হচ্ছে। আর তাছাড়া কালকে আবার যেতে হবে একটু আগে। এমনিতে জানো তো এতদিন ধরে আমার স্কুল টাইম ছিল 9টা 15, ঠিক আছে, কিন্তু যেই বাচ্চারা আসবে আমার স্কুল টাইম হয়ে গেছে 8টা 55। 8টা 55-র মধ্যে রিপোর্টিং টাইম। তো সেই কারণে কালকে আর একটু আগে বেরোতে হবে, মানে 8টার সময় আমাকে বেরোতেই হবে এনি হাও, নাহলে আমি পৌঁছাতে পারবো না। তো সেই জন্য একটুখানি ভাবছি যে আজকে রান্না বান্নাগুলো একদম টোটাল ফিনিশ করে রাখবো, যাতে কালকে সকালে আর কিছুই না থাকে, শুধু ব্রেকফাস্টটা রেডি করতে হয়, আর তার সাথে চাটা যেরকম করার করবো আর ভাতটা করবো, এটুকু করে আমাকে বেরিয়ে যেতে হবে 8টার সময়, নাহলে হবে না। আর স্কুলের যেহেতু বাসের পিক আপ আছে, তো সেই কারণে যদি বাসটা পাই তো খুবই ভালো। তবু 8টার সময় বেরোলে আমি বাস এখান থেকে পাবো না, ওই 7:45 এখান থেকে বাস আমি পাবো সোদপুর থেকে। তো বেরোতে হবে তাহলে 7টা 40-এ, ওটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবছি কি করবো বুঝতে পারছি না। ব্যারাকপুরে বাসটা, ব্যারাকপুর থেকে যদি উঠি তাহলে বাসটাকে পাবো আমি 8টা 20-তে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে যদি এখান থেকে আমি চলেই যাই তো সেই সময় আমি স্কুলেই পৌঁছে যাবো। ব্যাপারটা হচ্ছে স্কুলটা একটু ভেতরের দিকে, হ্যাঁ, ওই কারণেই একটুখানি প্রবলেম। আর বাসটা ঘুরে ঘুরে সবাইকে তুলতে তুলতে যাবে, সেই কারণে আর একটু আর কি সমস্যা বাসে যেতে গেলে। নিজেই যাবো নাকি বাসে যাবো সেটা এখন বুঝতে পারছি না, ঠিক করতে পারছি না। নিজে গেলে তো অনেক আবার খরচা, বুঝতেই পারছো। বাসে যেহেতু পিক আপটা ফ্রি, তো সেই কারণে চেষ্টা তো করবো যে স্কুল বাসটাই ধরার। দেখা যাক কি হয়, কয়েকদিন গেলে হয়তো আমি আবার পুরোপুরি সেটাকেও কোপ আপ করতে পারবো। ফার্স্ট দিনে আমি বাসটা পাবো কিনা আমি বুঝতে পারছি না একদমই। ড্রাইভারের নাম্বার টাম্বার পেয়ে গেছি, সব যোগাযোগ হয়ে গেছে, এবার ওই সময় পৌঁছানোটাই একটা ফ্যাক্ট সকালবেলা। আচ্ছা যাই, চাটা আমার ফুটে গেছে, চাটা এবার সার্ভ করে নি, খেয়ে নি, তারপর গল্প তো চলতেই থাকবে। চা রেডি, সময় পেলেই ফ্যানের তলায় বসে পড়ছি। কিন্তু রান্নাঘরে গিয়ে আর ক্যামেরা অন করিনি, একদম এইখানে এসে আবার ফ্যানের তলায় বসে ক্যামেরা অন। এই যে ছেলের জন্য একটা আম কেটে দিলাম এখন, আর তার সাথে চা বিস্কিট। আগে আমটা খাবে, তারপরে চা বিস্কিটটা খাবো। আজকে আম খায়নি বলেই এখন দিচ্ছি। আবার চেয়ারে ইতিমধ্যে তবলার স্যার চলে এসছে, তো ওনাকেও চাটা দিয়ে দিলাম। ছাত্র স্যার দুজনে এখন একসাথে চা খাচ্ছে, তারপরে শুরু হবে গান। যা গরম, এতে গান গাওয়াটাও একটা কঠিন কাজ, আর তবলা বাজানোটাও অবভিয়াসলি। তো যাই হোক, এই হচ্ছে আশিস বাবুর চা। ও চাটা এখনো খায়নি, আমি আর চা খাবো না ভাবছি। আর গরমে চা খেতে ইচ্ছা করছে না, কিছুই ইনফ্যাক্ট খেতে ইচ্ছা করছে না।